ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এর চলতি আসরে নবম ম্যাচে দিল্লির ক্যাপিটালকে 12 রানে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে 5 উইকেটে 185 রানের লড়াকু পুঁজি পায় রাজস্থান রয়্যালস। জবাবে নির্ধারিত 20 ওভারে 173 রানে থামিয়ে দেয় দিল্লির ইনিংস। বৃহস্পতিবার 28 মার্চ দিনের একমাত্র ম্যাচে জয়পুরে টস হেরে আগে ব্যাট করেন রাজস্থান। পাওয়ার প্লেতে 2 উইকেটে হারিয়ে বসে রয়্যালস। ওপেনার জয়সওয়াল ফেরেন মাত্র 5 রান করে। 3-এ নেমে অধিনায়ক সঞ্জু স্যামসনও দলের জন্য কিছু করতে পারেননি। তিনি ফেরেন মাত্র 15 রান করে। আরেক ওপেনার জস বাটলারও হয়েছেন ব্যর্থ। ইনিংসের 7.2 ওভারে বাটলার যখন বিদায় নেন তখন রাজস্থানের রান মাত্র 37। ইংলিশম্যান বাটলার 16 বলের মোকাবেলায় করেন 11 রান। তবে 4 নম্বরে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রিয়ান পরাগ। 45 বলে তিনি 6 ছক্কা 7 চারে 84 রানের অপরাজিত ইনিংস খেলেন। তার সাথে রবিচন্দ্রের অশ্বিনের 29, ধ্রুব জুরেলের 20 রানের ক্যামিওতে 185 রানের লড়াকু পুঁজি পায় রাজস্থান। 186 রানের লক্ষ্য তাড়ায় দলীয় 30 রানে 2 উইকেট হারায় দিল্লি। তবে ওপেনার ডেভিড ওয়ার্নার্স খেলে 49 রানের ইনিংস। এরপর ঋষভ পান্ত 28 রান করে আউট হলে দলের হাল ধরেন ট্রিস্টান স্টাবস অক্ষর প্যাটেল জুটি। স্টাবস শেষে ওভারে দিল্লির সামনে 17 রানের সমীকরণ দাঁড়ায়। তবে আবেশ খানের দারুণ বোলিং নৈপুণ্যে মাত্র 4 রানে তুলতে পারে স্টাবস ও অক্ষর। এতে 12 রানে জয় পায় রাজস্থান। শেষ পর্যন্ত স্টাবস অপরাজিত থাকে 23 বলে 44 রানে। ম্যাচ সেরা পুরস্কার হাতে উঠেছে 84 রান করে রিয়ান পরাগের হাতে।